উদ্ধব বলছেন, হে প্রভু, আপনি নিজের রহস্য প্রকাশক পরম জ্ঞান যা ব্রহ্মাকে বলেছিলেন তা যদি আমাদের বোঝবার উপযুক্ত মনে করেন তবে তা শিগগির আমাদের বলুন, যাতে আমরা এই সংসারের দুঃখ থেকে মুক্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে সৃষ্টির প্রারম্ভে তিনি ব্রহ্মাকে নিজের মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ দিয়েছিলেন। উদ্ধব তখন তাকে বলেছিলেন যে আপনার পাদপদ্মের যাঁরা সেবা করেন তাঁরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফলই লাভ করতে পারে, কিন্তু আমার ওসব কিছু চাই না। আমি একমাত্র আপনার সেবাই করতে চাই। এ থেকে মনে হতে পারে যে উদ্ধব হয়তো তত্ত্ব জিজ্ঞাসু নয়, ব্রহ্মাকে দেয়া উপদেশ তার শোনার দরকার নেই। কিন্তু পরের কয়েকটি শ্লোকে উদ্ধব স্পষ্ট করেই বলেছেন যে ভগবানের অনেক কাজের সামঞ্জস্য তিনি করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে এখন উদ্ধবের ওই সব সংশয়ের নিরসন করে ব্রহ্মাকে দেয়া উপদেশ তাঁকেও বলেন, তবে উদ্ধব কৃতার্থ হবে। উদ্ধবের মনের সংশয় কি? ভগবান হচ্ছেন নিত্য, নিষ্ক্রিয় এবং সর্বশক্তিমান। সুতরাং তাঁর পক্ষে আবার জন্মগ্রহণ করা, কর্ম করা এবং শত্রু ভয়ে পালিয়ে যাওয়া সম্ভবপর হয় না। আবার ভগবান হচ্ছেন সদানন্দময়। তাঁর পক্ষে বিবাহ করে সংসার ধর্ম করা যে নিতান্তই অসম্ভব। ভগবান নির্বিকার, চৈতন্য স্বরূপ, সর্বজ্ঞ। তাঁর পক্ষে উদ্ধবকে ডেকে পরামর্শ করার যে কোনোই মানে হয় না। উদ্ধব বলছেন, এই সব বিরুদ্ধ ভাবের সমাবেশ আপনার মধ্যে দেখতে পাই, কিন্তু তার কোনো অর্থ খুঁজে পাই না। সুতরাং প্রথমে ভগবৎ সম্বন্ধীয় এই সব বিরুদ্ধ ভাবের সামঞ্জস্য করে আপনি আপনার মহিমা জ্ঞাপক যে জ্ঞান ব্রহ্মাকে দিয়েছিলেন, কৃপা করে সেই জ্ঞানের উপদেশ আমাকেও প্রদান করুন। হে বিদুর, এইভাবে আমাদের হৃদয়ের অভিপ্রায় তাকে জানালে সেই পরম পুরুষ কমললোচন শ্রীকৃষ্ণ তাঁর স্বরূপ, তাঁর বৈচিত্র্য লীলা রহস্য আমাকে বললেন। উদ্ধব বলছেন, হে বিদুর, বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণের চরণ সেবার ফলে তীর্থরূপী মুক্তিদাতা গুরুরূপী শ্রীকৃষ্ণের কাছ থেকে আত্মজ্ঞান লাভের পথ জেনে আত্মতত্ত্ব জ্ঞানের উপদেশ লাভ করে শ্রীকৃষ্ণকে প্রণাম ও প্রদক্ষিণ করে বিরহ কাতর চিত্তে বদরিকাশ্রমের পথে এখানে এসেছি। শ্রীকৃষ্ণ